নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাব। তো দেখো, এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু। আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল থেকেই আবেদন শুরু হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হচ্ছে। 11 এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, আচ্ছা, এবং তোমাদের কোন কোন পোস্ট রয়েছে দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লিয়েন্স পোস্ট রয়েছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি রয়েছে, অফিসার স্ট্যাটিস্টিক্স রয়েছে, আবার ক্লার্ক রয়েছে এবং পিয়ন গ্রুপ ডি পোস্টও রয়েছে। ঠিক আছে, এই পিয়ন পোস্টটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই পড়ছে। তো এখানে তোমাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো, এই পোস্টগুলোর ক্ষেত্রে তো তোমাদের দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েশন যোগ্যতার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তবে যারা ক্লার্কের জন্য আবেদন করবে তারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের 6 মাসের একটা কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবং পিয়ন পোস্ট যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই পিয়ন পোস্টের জন্য 10th পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেখানে হচ্ছে এজ লিমিট। অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে সেখানে 25 থেকে 35 বছর, আর ক্লার্ক এবং পিয়ন গ্রুপ ডি পোস্টের জন্য 18 থেকে 30 বছর হচ্ছে এজ লিমিট প্রয়োজন আছে। ওকে, তো এগুলো কিন্তু এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে। তো ঠিক আছে, পরবর্তী হচ্ছে যারা যারা আবেদন করলো অনলাইনে, তো সেই অনলাইন আবেদন কি হবে, স্ক্রুটিনি করা হবে এবং সেটা ব্যাংকের তরফ থেকে তারা স্ক্রুটিনি করবে। যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবার সেই সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে শর্ট লিস্টিং করা হলো, সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন এক্সামের জন্য ডাকা হবে। এবার সেই রিটেন এক্সামেতে কি কি সাবজেক্ট থাকবে দেখো, রিলেভেন্ট সাবজেক্ট, অপটিটিউড এবং রোল দে আর অ্যাপ্লাইং ফর, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই পোস্টে তোমাকে কি ধরনের কাজ করতে হবে এবং সেই কাজ রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন থাকবে। তারপরে অপটিটিউডের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু সাবজেক্টিভ প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে ম্যাথ, জিআই। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদের নলেজের মধ্যে রাখতে হবে, বেসিক লেভেলের। ওকে, তারপরে দেখো তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এবং যারা রিটেন এক্সাম কোয়ালিফাইড করবে তারা পরবর্তী ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো এই হচ্ছে তোমাদের কতগুলো সিম্পল প্রসেস। ওকে, তো দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে, যেখানে রুরাল সাইটে নিয়োগ হয়, আবার কিন্তু আরবান সাইটেও তোমাদের নিয়োগ হয়। ঠিক আছে, তো আবেদন করার জন্য কেরিয়ার সেকশনে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে ক্লার্ক এবং পিয়ন দেখতে পাচ্ছ। ক্লিক করার পরে এবার তোমাদের এখানে বলে রাখি, যারা তোমরা এখানে আবেদন করবে, এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখে নাও। তোমাদের মেনশন করাই রয়েছে 500 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগবে। তো এবার দেখো, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিট অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অনলাইন যে ফর্মটা তুমি ফিল আপ করবে তার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে আমি ক্লিক করছি। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলস, যেখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটাকে তুমি সিলেক্ট করে নেবে। যদি ক্লার্কে অ্যাপ্লাই করো তাহলে ক্লার্ক সিলেক্ট করবে, যদি পিয়নে অ্যাপ্লাই করো তাহলে পিয়ন সিলেক্ট করবে। তো আমি পিয়ন সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে হচ্ছে মিডল নেম দেবে, তারপর হচ্ছে যেখানে দেখো তোমার সারনেম দেবে, এরপরে তোমার ভ্যালিড ইমেল আইডি দেবে। সেখানে তোমাদের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে ইমেল আইডিতে একটি ওটিপি আসবে। তারপরে মোবাইল নাম্বার দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে তোমার ডেট অফ বার্থ এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তোমার বয়স এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তারপরে ক্যাটাগরি অপশনে ক্লিক করবে, এখান থেকে তুমি ক্যাটাগরি সিলেক্ট করবে, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাসে তুমি সিঙ্গেল থাকলে সিঙ্গেল ক্লিক করবে, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্সি হলে ডিভোর্সি বা উইডো হলে তুমি এখানে সিলেক্ট করবে। তো সেটা তুমি সিলেক্ট করার পরে তোমাদের এখান থেকে মিডিয়াম তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে তুমি কম্পিউটার নলেজ যদি তোমার থাকে, দেখো পিয়ন গ্রুপ ডির জন্য কম্পিউটারে কোনো নলেজের কোনো প্রয়োজন নেই, তবে ক্লার্কের জন্য কম্পিউটারের নলেজের প্রয়োজন আছে, তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর যদি তুমি পিয়নের জন্য শুধু অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে নো করে দেবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো এই হচ্ছে তোমাদের কতগুলো সিম্পল প্রসেস, যেখানে তোমাকে অ্যাড্রেসের তারপরে ডিটেলস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো। এরপরে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে এবং এখানে দেখো তোমাদের 31 মার্চ 2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, যেখানে তোমাদের গ্রামীণ পোর্শনে এখানে নিয়োগ গ্রামীণ পোর্শনেও হয়, আবার যেগুলো আরবান পোর্শন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ শহর অঞ্চল, সেখানেও কিন্তু পোস্টিং হয়। পাশাপাশি তোমাদের কোন পোস্ট
পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদের এখানে ডিটেলসটা দেয়া রয়েছে। ওকে, ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখনের মতো এইটুকুই, টাটা।